রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও খুবই ভালো আছি। তো দেখো, এখানে অজয় নতুন ফোন কিনেছে আর তাতে ফটো তুলছিল, আর এদিকে দেখো আমাদেরকে থ্যাম্স আপ দিয়েছিল। আর দেখো ফেনা হয়ে কতটুকুন হয়ে গেছে। আমি বলছি আর দিতে হবে না, আমি এত থ্যাম্স আপ খাইনি। আর শুনে কে দেখো এত বড় গ্লাসে এক গ্লাস দিয়ে দিয়েছে। তো আমি প্রথমে অজয়কে দিয়ে দিলাম, তারপর আমি খাচ্ছিলাম। আর এটা ছিল কিন্তু পুনুর মা, আর পুনুর মাকে আমরা প্রণাম করে নিলাম দুজনে। আর এদিকে আমি খাবো না বলছি বলে আমাকে জোর করে কেমন পুনু খাইয়ে দিচ্ছিল দেখো। আর এখানে সোনালির সঙ্গে দেখা হয়ে গেল, তখন কিন্তু গায়ে হলুদ আরম্ভ হয়ে গিয়েছিল। তো আমি ভাবতে পারিনি যে ওর গায়ে হলুদে আমরা থাকতে পারবো। তো আমি শাড়ি টাড়ি পরার সময় একদমই পাইনি। এখানে দেখো কত তাড়াহুড়োর মধ্যে সমস্ত কিছু হচ্ছিল। তো সোনালি যখন আমাকে নিমন্ত্রণ করেছিল তখন আমি বলছিলাম যে দেখ আমি তোর বিয়েতে যেতে পারবো না, কিন্তু ফাইনালি দেখো আমি ওর বিয়েতে যাবো বলে ভাবতে পারিনি। আর এত আমরা এনজয় করেছি যে আমরা কি বলবো, প্রচণ্ড ফটো তুলেছি, ভিডিও করেছি, মানে আমাদের মনের আশা পূরণ করে ফেলেছি। পূর্ণিমার বিয়ের সময় আমি ওর বিয়ের দিনে থাকতে পারিনি, জাস্ট দুপুরবেলা না সকালবেলা গিয়েছিলাম, বিকালবেলা চলে এসেছিলাম। কিন্তু ওর বিয়েতে কিন্তু আমরা পুরো ফুল এনজয় করব। আর এদিকে দেখো অজয় প্রচুর লম্বা হয়ে গেছে। আমি বলছি তুই একটু গ্যাঁঠা হলে পারতি, আমাদের সঙ্গে ফটোটা ভালো এসতো। তো দেখো বান্ধবীর বিয়ে মানে মজা তো করতেই হবে, না না মজা করলে হয়। আর এদিকে দেখো আমরা কিন্তু এখন কি বলতে জল সইতে চলে যাচ্ছিলাম। আর দেখো সবাইকে কিন্তু খুবই সুন্দর লাগছিল। তোমরা দেখো হলুদ কালারের সবাই শাড়ি পরেছিল, কেউ লালও পরেছিল। তো আমার একটু কেমন কেমন লাগছিল, কারণ আমার হাতে একদমই সময় ছিল না। আমরা যেয়ে দেখছি গায়ে হলুদ শুরু হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, এটা ছিল মেন গেট। মেন গেটের পাশ দিয়ে কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা করা ছিল, খুবই সুন্দর ছিল। আর আমরা যে গায়ে হলুদে থাকতে পারবো আমি সেটাও ভাবিনি, কারণ আমরা সন্ধ্যের দিক করে যাব বলছিলাম, ভেবেও ছিলাম। তো হঠাৎই কিন্তু আমরা একটু তাড়াতাড়ি চলে আসি। আগে থেকে যদি প্ল্যান করে রাখতাম যে গায়ে হলুদের সময় যাব, তাহলে শাড়ি টাড়ি সমস্ত কিছু গুছিয়ে রাখতাম। আর এত সঙ্গে সঙ্গে কী করেই বা শাড়ি পরবো। আর এদিকে দেখো একটু অন্ধকার হয়ে এসেছিলো, ক্যামেরাটা কেমন লাগছিল তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। আর দেখো ওকে কিন্তু খুবই সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল। আর এটা ছিল ওদের মন্দির। আর তখন দেখতেই পাচ্ছ চারিপাশটা অন্ধকার হয়ে এসছে। আর আমি সোনালিকে বলছিলাম দেখ আমি কিন্তু তোর ফটোগ্রাফার বিয়েতে, আর ও তো হাসছিল। তো দেখো ফাইনালি কিন্তু আমরা সবাই এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আজকের মতো টাটা।